হ্যালো বন্ধুরা, আমি প্রতিমাস ওয়ার্ল্ডে আরও একটি কুকিং ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। তো আজ আমি ইলিশ ভাপার একটা ছোট্ট রেসিপি ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। ভিডিওটা দেখো, দেখতে দেখতে কখন যে শেষ হয়ে যাবে তোমরা বুঝতেই পারবে না। আমি জানি তোমরা সবাই ইলিশ ভাপা করতে পারো, যেহেতু এটা ইলিশের সময়। আর ইলিশ ভাপা খেতে কেই না ভালোবাসে। আমি কিভাবে ইলিশ ভাপা বানাই সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই রেসিপিটা সম্পূর্ণ আমার মায়ের। তো প্রথমে তোমাদের দাদাভাই ইলিশ মাছগুলোকে খুব ভালোভাবে কেটে নিচ্ছে, আর আমি এগুলোকে ভালো করে ধুয়ে নেব। আর তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো জানোই তো আমি একদমই মাছ কাটতে পারি না। তো সে কারণে আমার বরমশাই কিন্তু মাছগুলো কেটে আমাকে সাহায্য করে। তো মাছগুলো কাটা হয়ে গেছে। আমি লেজ আর মাথাটাকে আলাদা করে সমস্ত মাছগুলোকে এক সুন্দর করে সাজিয়ে নিয়েছি। মাছের রানী ইলিশ, ওকে তো সুন্দর করে সাজাতেই হবে, তাই না? আজ আমি 5 পিস ইলিশ মাছের ভাপা করে নেব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা প্লেটে রেখে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে নেওয়ার জন্য। আর ইলিশ মাছের যে সাইডে পাখনা থাকে ওটা কিন্তু তোমাদের দাদাভাই কাটেনি, বলল এটা কিন্তু বেশ খেতে টেস্টি লাগে। তো যাই হোক, মাছগুলো আমার সুন্দর করে সাজানো হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটে কি মশলা ইউজ করব সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। তো আমি কিছুটা পরিমাণ কালো সর্ষে নিয়েছি, কিছুটা পরিমাণ পোস্ত নিয়েছি, আর নিয়ে নেব কিছুটা পরিমাণ সাদা সর্ষে। এটা কতটা পরিমাণ তোমরা মাছ দিচ্ছ সেই পরিমাণেই তোমরা নিয়ে নেবে। 5 পিস মাছের জন্য 2 চামচ করে সর্ষে পোস্ত নিলেই যথেষ্ট। আর নিয়ে নিলাম 7-8টা মতো কাঁচা লঙ্কা। আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি 4 থেকে 5 চামচ মতো খাঁটি সর্ষের তেল। তো সমস্ত উপকরণ আমার নেওয়া হয়ে গেছে। যেহেতু আমরা সবাই ঝাল খুব ভালোবাসি, তাই আমাদের কিন্তু কাঁচা লঙ্কাটা একটু বেশিই লাগে। তো উপকরণগুলো তোমাদের দেখিয়ে দিলাম। এবার চলো মশলাটা পেস্ট করে নিই। আজ আমি কোনো মিক্সিতে পেস্ট করব না, আমি কিন্তু একদম শিলে বেটেই রান্নাটা করব। আর শিলে বেটে মশলার টেস্ট বেশি হয়, তোমরা সেটা সবাই জানো। কিন্তু আমাদের সময়ের ব্যাপারে আমরা কিন্তু কেউই সেটা করে উঠতে পারি না। তো সে কারণে সবসময় মিক্সিতেই খাওয়া হয়। তো আজ আমি শিলে ভালো করে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটা খুব ভালোভাবে বেটে নেব, যাকে বলে একদম মিহি পেস্ট। তো দেখতেই পাচ্ছ ফুল অন এনার্জি নিয়ে আমি কিন্তু এখানে সর্ষেগুলোকে ভালোভাবে বেটে নিয়েছি। এখন বাকি আছে পোস্তটা, ও তার সাথে লঙ্কাও বেটে নিয়েছি। কারণ যখনই তোমরা কোনো সর্ষের রেসিপি বানাবে সবসময় লঙ্কাটাও বেটে নেবে, কারণ সর্ষের সঙ্গে লঙ্কা বাটলে সেই রেসিপি কখনোই তেতো হবে না। তো সমস্ত মশলা আমার বাটা হয়ে গেছে, তার সঙ্গে লবণ হলুদ দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমি একে একে মাছগুলোকে ওর ভেতরে বসিয়ে দেব। তো খুব ভালোভাবে বসিয়ে দেওয়ার পর ওপর থেকে কিছুটা কাঁচা লঙ্কা আর 3 চামচ মতো আবারও সর্ষের তেল দিয়ে টিফিন বক্সের মুখটা আটকে দেব। এবারে কড়াইতে জল বসিয়ে দিয়ে সেই টিফিন বক্সটা আমি বসিয়ে দেব। 13 থেকে 15 মিনিট মতো সেদ্ধ করে নিলেই মাছ ভাপা কিন্তু একদম রেডি। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে হয়েছে, আর খেতে তো একদম মাখন। তো চলো, আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। তোমাদের আমার এই ইলিশ ভাপার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তো চলো, দেখা হবে আবার আগামী ব্লগে। ততক্ষণ ভালো থাকতে।